হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি 2024 সামনে আর কিছুদিন পর তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। ইতিমধ্যে রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে। বিশেষ করে তোমাদের জন্য রয়েছে সুখবর, কারণ এবারের বছর এ প্লাসের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এটা বলছে যে এ প্লাসের সংখ্যাটা বাড়ানো হবে। তো ভিডিওটা মূল আলোচনায় যাব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এইচএসসি পরীক্ষা 2024 ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রায় প্রস্তুত করা শেষ। আর কিছু সাবজেক্ট রয়েছে সেগুলোর রেজাল্টটা প্রস্তুত হয়ে যাবে। প্রস্তুত হয়ে গেলে কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দেবে। সেই ক্ষেত্রে তোমাদের কিছু পরীক্ষা হয়েছে, কিছু পরীক্ষা বাতিল হয়েছে, যার সাবজেক্টগুলোতে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে নাম্বারটা দেওয়া হবে, গ্রেডটা দেওয়া হবে। তো যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষাগুলোতে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। বিশেষ করে এখন রেজাল্টটা কিন্তু অটো পাস হচ্ছে না, এক একজনের রেজাল্ট এক এক রকম হবে, এবং কি এ প্লাস থাকবে, তারপরে ফেলও থাকবে। সেক্ষেত্রে তোমরা যারা মোটামুটি লিখে আসছো, ভালো ছাত্র রয়েছো, তারা যদি কয়েক নাম্বারের জন্য এ প্লাসটা মিস যায়, সেক্ষেত্রে খাতা এবং নৈবেদিক নাম্বার যোগ করে যখন দেখবে যে কিছু নাম্বারের জন্য গ্রেডটা মিস হয়ে যাচ্ছে, তখন কিন্তু বলছে আর কি যে তখন সেই 2 নাম্বার 3 নাম্বার দিয়ে এ প্লাস দিয়ে দিবে। এ প্লাসের থেকে কম থাকলে বা 4 পয়েন্ট থেকে কম থাকলে 4 পয়েন্ট দিয়ে দিবে। 3 পয়েন্ট থেকেও যদি 2-3 নাম্বার কম থাকে তাহলে সেই 2-3 নাম্বার বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা সকল ছাত্রর ক্ষেত্রে না, যারা ভালো ছাত্র, এ প্লাস পাওয়ার যোগ্য বা মোটামুটি ভালো 4 পয়েন্ট পাওয়ার যোগ্য, তাদেরকে কিন্তু সেই সাবজেক্ট একটা বা 2-3টা সাবজেক্টে কিন্তু রেজাল্ট খারাপ হয়, তো সেই সাবজেক্টগুলোতে তাদেরকে এবার বাড়িয়ে গ্রেডটা দিয়ে দিবে। এটা কিন্তু সকল ছাত্রের জন্য না, যারা একদমই দুর্বল ছাত্র, খাতার মধ্যে ফেলের যোগ্য আর কি, তাদেরকে একটা নাম্বারও বাড়িয়ে দিবে না, তাদেরকে সরাসরি ফেল দিয়ে দিবে। যারা মোটামুটি ভালো ছাত্র বা ভালো ছাত্র প্লাস পেতে পারে বা 4 পয়েন্ট ভালো রেজাল্ট করতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয়, মূল্যায়ন করা হয়। কারণ তারা কখনোই চায় না যে একটা ভালো ছাত্র কয়েকটা নাম্বারের জন্য যেন ফেল না যাক বা এ প্লাসটা মিস হয়ে যাক বা 4 পয়েন্টটা মিস হয়ে যাক, এরকম কিন্তু তারা চায় না। সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা বাড়িয়ে দেয়। আর আমি আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, এইচএসসি পরীক্ষার মধ্যে যে ছাত্রটা 3.5-এর উপরে পাবে, সে কখনো খারাপ ছাত্র হতে পারে না, সে আসলে একজন ভালো ছাত্র। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমাদের অনেকেরই সায়েন্স, কমার্স, আর্টস গ্রুপের পরীক্ষা হয়েছে, তো সেই ক্ষেত্রে যাদের ব্যবহারিক রয়েছে তাদেরকে তো ব্যবহারিক নাম্বার দিয়ে দিবে অবশ্যই, কারণ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটার ব্যবহারিক মিলে কিন্তু একটা সাবজেক্টের 50 নাম্বার কিন্তু হয়ে যায় 200 নাম্বার থেকে। তো আশা করছি বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আরও সামনে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবে। তো ধন্যবাদ সবাইকে।